জি ভাই এটাই। আচ্ছা ঠিক ভাইয়া আছে। কার্ডটা কি এটা ওনার যে কার্ডের মাধ্যমে পে করছে বা না বুস্ট না, এই কার্ডটা হচ্ছে সেটা কি, বুঝাচ্ছে? আমরা যখন ভিডিও দেখি তখন এই সাইডে একটা কি আসে, আইকন চলে আসে কার্ডের মতো, এবং ওখানে সাজেস্ট করে অন্য ভিডিও গুলো, তাই না? ওইটাকে আমরা কার্ড জি বলবো। ভাই, ওখানে ইয়া, গুলো সাজেশন রাখা যায়। হ্যাঁ সাজেস্টে রাখা যায়। এটা আমরা যখন আপলোড করব, কি আপলোড করব, যখন আমরা মূলত আমাদের ভিডিও। ভিডিও আপলোড করব তখন দেখাই দিব। ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। আজকে আমরা ক্লাসে কতজন আছি? প্রায় হচ্ছে 76 জনের মতো, তাই না? কি আজকে ক্লাস জি করতে ভাইয়া। ভালো লাগতেছে না সবাই একসাথে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখেন, হ্যালো তাহলে হ্যালো আমরা স্যার। এখান থেকে আমরা একটু নিচে আসি। দেখেন নিচে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে টোটাল চ্যানেলের ভিউ। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমাদের আর কোনো কাজ নাই। ক্লিয়ার? এটা হচ্ছে স্যার হ্যালো চ্যানেলের চ্যানেলের যে স্যার। মালিক তার, বা চ্যানেল এতদিন যেভাবে চলছে ওই স্বরূপ সবকিছু এখানে টোটাল চলে আসবে, যে কতগুলা টোটাল ভিউ, কত পার ডে, কতগুলা করে ভিউ হয়, কোন দেশের আপনার হচ্ছে এই ইউটিউবের অ্যাকাউন্টটা, তারপরে লাস্ট 30 দিনে কতগুলা ভিউ হয়েছে, লাস্ট 30 দিনে কতগুলা সাবস্ক্রাইবার হয়েছে, তাই না? টোটাল সাবস্ক্রাইবার, এভারেজ, প্রত্যেক দিন এভারেজ কতগুলা সাবস্ক্রাইবার হয়, এ টু জেড এগুলা চলে আসতেছে। এরপরে আমরা পাচ্ছি কি, ট্যাগ, তাই না? আচ্ছা, যে এই ভিডিওর মধ্যে যে ট্যাগ গুলা দিছে সেই ট্যাগ গুলা। এরপরে আমরা একটা জিনিস পাচ্ছি কি, এই যে মেইন ট্যাগটা, মেইন এই চ্যানেল ট্যাগ। চ্যানেল ট্যাগ কোনটা? আমরা চ্যানেল ক্রিয়েট করার সময় চ্যানেল ট্যাগ দিছিলাম না? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, ওইটাই হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, আমরা যখন এসইও করব, যখন একটা ক্লায়েন্টের ভিডিও মূলত বের করব বা ওপেন করব, তখন আমরা ক্লায়েন্টের জন্য এই জায়গাগুলোতে স্ক্রিনশট দেব। এই যে এই জায়গায় কি করব, ওভারভিউতে একটা স্ক্রিনশট নিব, তারপরে এসইওর মধ্যে এসে এখানে রেখে আমরা একটা কি করব, স্ক্রিনশট নিব, দিয়ে ক্লায়েন্টকে দেখাবো যে দেখো তোমার এসইওর অবস্থাটা কি। ক্লিয়ার? আচ্ছা, এবং পরবর্তীতে আমরা এই জিনিসগুলো ঠিক করব। আচ্ছা, তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের যে রিলেটেড আমরা মূলত কি করব, ভিডিও আপলোড করব, সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আগে কি করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে। ক্লিয়ার? ইউটিউবে সার্চ করতে হবে। যেমন আমি কি দিতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর কোর্স, তাই না? দেখেন ডিজিটাল মার্কেটিং, আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, লেখার পরে এই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের ইয়েগুলো কি চলে আসতেছে, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা, ডিজিটাল মার্কেটিং ফাইবার। তা আমি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা যখন দিয়ে দিব, দেখেন যে আমি এখানে কোর্স দিয়ে দিলাম। এখন আমি যদি প্রেস করি, দেখেন আমার টাইটেল কি আছে, টাইটেল আসতেছে। আচ্ছা, তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং, আপনার হচ্ছে ইনকাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং কোর্স, ইশিখন, ডিজিটাল মার্কেটিং বিডি, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, তাহলে এই জিনিসগুলো লিখে মূলত কি করে, সার্চ করে। তাহলে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা ফুল কোর্স এরকম একটা কিছু দিব, তাই না? আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটুকু যদি আমি দিই, তাহলে আমার এখান থেকে কি আমি টাইটেল নিতে পারবো না, বেস্ট টাইটেলটা? আমার কথা মনে বোঝে নাই? এখান থেকে টাইটেল নেওয়া যাবে না? এখান থেকে আমি বেস্ট একটা টাইটেল নিয়ে নিলাম। তাহলে এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমার কি করতে হবে, আমার একটা গুগল ট্রান্সলেটর ওপেন করে রাখতে হবে। কি করতে হবে, গুগল ট্রান্সলেটর, এটা হচ্ছে ওপেন করে রাখতে হবে। করে আমার এ টু জেড সবকিছু কি করতে হবে, সাজাইতে হবে। আমি পেস্ট করে দিলাম। তাহলে এইটা মূলত আমার টাইটেলে আমি রাখলাম, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করব, এটার পরে আমরা একটু আবার এখানে আসি। এসে আমরা দেখব যে ডিজিটাল মার্কেটিং এ কোর্স গুলাতে কাদের ইয়েগুলাতে মানে খুব বেশি দিন হয় নাই যে আপলোড করছে, বাট কি আছে, ভালো ভিউ আছে, এরকম দেখতে পারবো না আমরা ভিডিওগুলোতে? দেখেন এখানে হচ্ছে আপনার 10,000 ভিউ হয়েছে, এটার মধ্যে 23,000 ভিউ হয়েছে, তাই না? আমরা বিভিন্ন গুলা কি দেখতে পাচ্ছি। দেখেন, তাহলে এই জিনিসগুলো থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সুন্দরভাবে এদের কাছ থেকে আমরা টাইটেল কি করতে পারি, টাইটেল গুলো তো আমরা সার্চ করছি, তাই না? টাইটেল দিয়ে সার্চ করছি, তাহলে এদের কাছে এসে আমরা এই যে এখান থেকে কিছু কিছু কি নিতে পারি, ট্যাগ নিয়ে নিতে পারি, তাই না? আমার কথা কি বুঝতেছেন? এখান থেকে কি করব, এই যে এখান থেকে যেগুলো র‍্যাঙ্ক হচ্ছে এই ট্যাগ গুলো আমরা একটু কালেক্ট করব। দেখেন আমরা এখান থেকে নিয়ে এসে আমরা এই ট্যাগ গুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে এখানে আমি ট্যাগটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি কমা দিব, কমা দিয়ে আবার এখান থেকে কি করব, আরেকটা ট্যাগ, এই যেখানে আরেকটা ট্যাগ আমি এখান থেকে কপি করব। তার মানে এই যে যেগুলো ট্যাগে হচ্ছে আপনার 40%, 51%, 31%, এগুলো হচ্ছে তার বেস্ট ট্যাগ, এত পার্সেন্ট ভিউ ওখান থেকেই আসছে। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো এই ভিডিওটার বেস্ট ট্যাগ। তাহলে আমরা এখান থেকে বেস্ট ট্যাগ গুলা কি করব, একটা ভিডিও থেকে কালেক্ট করে নিব। তাহলে এইভাবে কি কালেক্ট করতে পারবেন না? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কি ভাই বলেন। স্যার এই যে একটা ট্যাগে যদি দুইবার হয়ে যায় কোনো ভুল কেটে দিবেন। কাজ হলো তার বাচ্চা
ফুটফুটা সুন্দর কুত্তার বাচ্চা।